এবার মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতিবাদ কি নিয়ে? প্রতিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এবং ইউনূসের একতরফা নির্বাচন আয়োজন নিয়ে। গতকাল 23শে ডিসেম্বর বুধবার ইউনূসের কাছে একটি চিঠি এসে পৌঁছে, যে চিঠিতে মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যরা এই দাবি জানিয়েছেন যে একটি দল এভাবে নিষিদ্ধ হতে পারে না বা থাকতে পারে না, কিংবা একতরফা নির্বাচন হতে পারে না, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী কংগ্রেস সদস্য। একই সঙ্গে আসন্ন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মেক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেন্ডা এবং র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগারডো বুধবার 23শে ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত এক চিঠি পাঠান। চিঠিতে সহস্বাক্ষর করেন জুলি জনসন ও টম সুওজি। চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেন, বাংলাদেশে জাতীয় সংকটের মুহূর্তে আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচনের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব গ্রহণে আপনার এগিয়ে আসাকে আমরা স্বাগত জানাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের জন্য রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি। চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার গুরুত্বপূর্ণ। তবে সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। কংগ্রেস সদস্যরা চিঠিতে আরও বলেন, সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা নীতি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত। তাদের মতে, আইনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যেসব ব্যক্তি অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে প্রমাণিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোনো রাজনৈতিক দলের সব কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত এসব মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খুব কড়া চিঠি। নিঃসন্দেহে ব্যক্তি অপরাধী হতে পারে, ব্যক্তির বিচার হতে পারে, কিন্তু রাজনৈতিক দল একদম নিষিদ্ধ এবং সেই রাজনৈতিক দলকে নির্বাচনেই অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আমরা বলছি যে নির্বাচন হবে না বা নির্বাচন হবে, কারণ ইউনূসের যে তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে নির্বাচনটা তারা করেই ফেলবে। কিন্তু নির্বাচন করতে করতে বহু চাপ আসবে, বহুমুখী চাপ আসবে। এর মধ্যে চাপ আসা শুরু হয়ে গেছে, এই যে যেমন এই চিঠিটা, মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যদের চিঠি, এমন আরো চিঠি আসবে নির্বাচনের মধ্যে। এবং ইউনূস যে অনড়, এরকম চাপ আসবে, বাংলাদেশ অগ্নিগর্ভ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, লাশ পড়বে, তাও হয়তো শেষ পর্যন্ত নির্বাচনটা হয়তো 10% 15% মানুষের অংশগ্রহণেও নির্বাচন করতে পারে। কারণ নির্বাচনের পরিবেশ কিংবা দেশের পরিবেশটা যদি এমনটা থাকে এবং আওয়ামী লীগ যদি খুব বড় ধরনের কর্মসূচি নির্বাচনের দিকে ডাকে, যদি না মাস্ট ডাকবে, মানুষ তো ভোট কেন্দ্রে যাবে না। তবুও 10% ভোট কেন্দ্রে গিয়ে, এমন তো কোনো আইন নাই যে 10% অংশগ্রহণ করলে সেই নির্বাচনটা বাতিল হবে, এখনো পর্যন্ত তেমন কোনো আইন নেই। তো কাজে 10% 50% মানুষ ভোট দিতে যাবে, তাদের ভোট দিয়ে একটা নির্বাচন করে দিয়ে চলে যাবে।
কিন্তু সেই পার্লামেন্টটা তো টিকবে না। আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে, নির্বাচন যতই করতে চাক বা যতই করে ফেলুক না কেন, কয়েকদিনের জন্য হয়তো একজনকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে, কিন্তু ইন দ্য লং রান আন্তর্জাতিকভাবে সেটি টিকবে না, দেশীয়ভাবে টিকবে না। এই ঝুলন্ত পার্লামেন্ট দেশ চালাতে পারবে না, সেদিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন কংগ্রেসম্যানরা বা কংগ্রেস সদস্যরা চিঠি পাঠালেন, আরো চিঠি আসবে, এর মধ্যে আরো চাপ আসবে, আরো ফোন আসবে। তারপরেও দেখার বিষয় যে ইউনূস কি করেন, নির্বাচনটাকে এইভাবেই করে যান। তবে এটা ঠিক, এটা হল অফ করে বলতে পারি, ইউনূস কোনোভাবেই, অন্ততপক্ষে ইউনূস ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিবে না, দিতে চাইবে না। কারণ আওয়ামী লীগ যদি কোনোভাবে স্পেস পায়, এই ইউনূস গং বাংলাদেশের যে ক্ষতি করেছে, বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ কায়েম করেছে, এবং আওয়ামী লীগের তো অবশ্যই কিচ্ছু থাকবে না। আমি এর আগেও বলেছি, ইউনূসের গ্রামীণ ব্যাংক, ইউনূসের কোনো অস্তিত্ব, ইউনূসের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে থাকবে না। মানুষ এত ক্ষুব্ধ হয়ে গেছে, কারণ গত 1.5 বছরে জীবন শেষ করে দিয়েছে। আওয়ামী লীগের কোন নেতা অপরাধ করতে পারে, দুর্নীতি করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে? কই, আওয়ামী লীগের কোন চোর, ডাকাত, বদমাস একটা নেতাকে ধরে দুর্নীতির দায়ে বিচার হয়েছে গত 1.5 বছরে? হম্বিতম্বি আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করে দিলাম। একটা চোরকে, আওয়ামী লীগের একটা চোরকে ধরে বিচার করুন, আওয়ামী লীগাররাও খুশি হবে। যারা আওয়ামী লীগের সৎ নিবেদিত প্রাণ, তারা কিন্তু খুশি হবে। ধরতে পেরেছেন একজনকেও? পারেননি, পারবেনও না। নির্বাচনও একটা ভালো নির্বাচন করতে পারবেন না। যাই হোক, চাপ বাড়ছে, বাড়তে থাকুক, আমরা দেখতে থাকি। এই মুহূর্তে